আমি কারো দাস নই, আমি একটাই দল করি, আর তা হলো অ্যান্টি ইন্ডিয়ান পার্টি। এইভাবেই সাফ জানালেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু এখানেই শেষ নয়। ইলিয়াসের বিস্ফোরক দাবি, জামায়াত ইসলামের ভেতর থেকে ফাঁসির চক্রান্ত হয়েছিল। নিজেদের পদ রক্ষায় শীর্ষ নেতাদের মৃত্যুতে চুপচাপ মেনে নিয়েছিল জামায়াতের কিছু অংশ। আবু তাহিরের মতো ভারতীয় এজেন্টরা জামায়াতের আন্দোলন ঠেকাতে সক্রিয় ভূমিকা রেখেছিল। এমনকি সাহসী আন্দোলনের সক্ষমতা থাকা সত্ত্বেও শিবিরকে চূড়ান্ত রূপরেখা দিতে দেয়নি তাহেরপন্থীরা। মাওলানা সাইদি ও অন্যান্য দেশপ্রেমিক নেতাদের নীরবে বলি দেওয়া হয়েছে ভারতের ইশারায়। এখন প্রশ্ন, জামায়াতের ভেতর থেকে কি জামায়াত ভাঙার চক্রান্ত চলছে? ভারতের কাছ থেকে ক্ষমতা পাওয়ার মিথ্যা স্বপ্ন দেখছে কিছু নেতা। শিবির জামায়াতের প্রকাশ্য বিভেদ কি দলের ইতিহাস বদলে দেবে? সময়ই দিবে এসবের প্রশ্নের উত্তর। ইলিয়াসের কথা স্পষ্ট, কট্টর ভারত বিরোধিতার জন্যই যুদ্ধাপরাধের নামে হত্যা করা হয়েছে, আর জামায়াত দর্শক হয়ে বসে থেকেছে। সত্য কখনো চাপা থাকে না। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি ইলিয়াসের সাথে একমত?